লাস্ট শিফট আজকে, ঠিক আছে। এবং সমস্ত শিফটগুলি তাহলে কমপ্লিট হয়ে যাবে 7 জানুয়ারি 2026 এর শিফট 2 সলভ করে, ঠিক আছে। 5টি প্রশ্ন রয়েছে ম্যাথস এন্ড রিজনিং এর ECQ। ওকে, চলো সলভ করা যাক। সাবজেক্ট এগুলো হচ্ছে এক্সাম কোশ্চেন নাম্বার 46। কি বলেছে? এ কার ট্রাভেলস ফ্রম সিটি এ টু সিটি বি উইথ এ কনস্ট্যান্ট স্পিড। স্পিডে কি রয়েছে? এ থেকে বি এর দিকে যাচ্ছে। ইফ দ্য স্পিড অফ দ্য কার ইজ ইনক্রিজ বাই 20 কিলোমিটার পার আওয়ার, যদি 20 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেওয়া হয় স্পিড, তাহলে ইট উইল রিচ ডেস্টিনেশন 1 আওয়ার আর্লিয়ার, 1 ঘন্টা আগে পৌঁছে যাবে। অন দ্য আদার হ্যান্ড, ইফ ইটস স্পিড ডিক্রিজেস বাই 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার যদি স্পিড কমিয়ে দেওয়া হয় তাহলে 2 ঘন্টা লেটে পৌঁছাবে, ঠিক আছে, লেটার পৌঁছাবে শিডিউল টাইম। এরকম কন্ডিশন একটা বলে রেখেছে। ইউজুয়াল টাইম বের করতে হবে, ঠিক আছে। ইউজুয়াল টাইমটা কত হবে? ভালো করে প্রশ্নটিকে দেখো, ঠিক আছে। সলভ করার যে পদ্ধতি সেটা দেখো। স্পিড ধরে নিচ্ছি কি না 1 কিলোমিটার পার আওয়ার রয়েছে, এবং সেক্ষেত্রে ফিক্স টাইমটাও আমরা ধরে নিচ্ছি T আওয়ার টাইম লাগছে, ঠিক আছে। পার্টিকুলার ফিক্সড ডিস্টেন্স সিটি এ টু বি যেতে, ঠিক আছে। এটা স্পিড রয়েছে, এটা টাইম লাগছে, ডিস্টেন্স তো ফিক্স রয়েছে। তো এই ক্ষেত্রে দুটো কেস তৈরি হবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে কেস 1, যেখানে আমরা বাড়িয়ে দেবো একবার স্পিড। নিউ স্পিড কত হবে? 1 কিলোমিটার ছিল, 20 কিলোমিটার যখন বাড়ছে, টাইম 1 ঘন্টা কম লাগছে, আর্লিয়ার পৌঁছাচ্ছে, কারণ কি 1 ঘন্টা কম লাগছে, টাইমটা কি হবে? টাইমটা হবে, আগে ছিল কি টাইম লাগছিল, এখন 1 ঘন্টা কম লাগবে, ঠিক আছে। এটা হলো টাইম। কেস 2 এর ক্ষেত্রে দেখো, স্পিড এখন কমানো হচ্ছে, ঠিক আছে। তাহলে নিউ স্পিড কি দাঁড়াবে কেস 2 এর ক্ষেত্রে? x ছিল আগে, 20 কিলোমিটার পার আওয়ার কমিয়ে দিল, তো টাইম কি হবে? 2 ঘন্টা বেশি লাগছে সেই ক্ষেত্রে। এক টি ছিল আগের টাইম, আগের টাইম কি ছিল? টি ছিল, মাইনাস করে দিবে 2, কারণ 2 হচ্ছে বেশি লাগছে, মাইনাস হচ্ছে, এখানে প্লাস করতে হবে, বেশি লাগছে, ঠিক আছে। লেটার বেশি লাগছে টাইম, 2 ঘন্টা বেশি লাগছে টাইম। যদি 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগ কমিয়ে দিই তাহলে 2 ঘন্টা বেশি লাগবে, এটা কেস তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা, ডিস্টেন্স তো দুটোর ক্ষেত্রেই সেম রয়েছে, ঠিক আছে। ডিস্টেন্স সমান সমান কি হয়? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম হয়, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। আমরা কেস 1 এর ক্ষেত্রে ডিস্টেন্স কি করে পাবো? ডিস্টেন্স হবে সেম ডিস্টেন্স। ওকে, এখানে দেখো স্পিড রয়েছে x আর টাইম রয়েছে t, এটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। দুজনের ক্ষেত্রে ডিস্টেন্স সেম, এই ক্ষেত্রেও xt সমান সমান কি করবে? এই দুটোকে গুণ করে দেবে, স্পিড ইন্টু টাইম, গুণ করে দাও, x প্লাস 20 মাল্টিপ্লাই করে দাও t মাইনাস 1। ওকে, এবং সেম কেস 2 এর ক্ষেত্রেও ডিস্টেন্স থাকবে xt সমান সমান x মাইনাস 20, আর এটা হবে t প্লাস 2। ডিস্টেন্স সমান সমান এটা হবে, এবং দুটোর ক্ষেত্রে তো ডিস্টেন্স সেম, এই দুটো আমরা সলভ করে নেবো এবং সমান করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করবো? xt ইকুয়ালস টু গুণ করবো, xt এটার সাথে এবার গুণ হলো, x এর সাথে এবার গুণ হলো, ঠিক আছে। মাইনাস x, কারণ মাইনাস 1 রয়েছে, এরপর 20 কে t এর সঙ্গে গুণ করবো, প্লাস 20 t হবে, মাইনাস 20 1 এর সঙ্গে গুণ হবে, ঠিক আছে। এরকম এখানেও সেম ভাবে গুণ করো, xt, তারপরে চলে আসবে প্লাস 2x, প্লাস 2x, মাইনাস 20 গুণ হচ্ছে মাইনাস 20 t, আবার মাইনাস 40 হবে, তাহলে মাইনাস 40। এখন কি হবে দেখো, এখানে xt এই দুটো এই পাশে চলে আসবে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 0 পড়ে থাকবে, তার মানে মাইনাস এক্স প্লাস 20, মাইনাস 20 এটা হবে এই xt, আর এদিকে প্লাস xt এদিকে যখন আসবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস দুটো ক্যান্সেল হয়ে যাবে, একটা প্লাস থাকবে, একটা মাইনাস থাকবে, ক্যান্সেল হয়ে যাবে, 0 পড়ে থাকবে, এটা ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে। এখানেও সেম ঘটনা ঘটবে, 0 ইকুয়ালস টু 2x মাইনাস 20t মাইনাস 40 পড়ে থাকবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব? এই x মাইনাস কে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে, 0 এই পাশে, তাহলে x পড়ে থাকবে এখানে, এদিকে থাকছে 20t মাইনাস 20, এটা থাকছে, আর এদিকে থাকছে 2x ইকুয়ালস টু মাইনাস 20t মাইনাস 40। ওকে, এদিকে মাইনাস হয়ে যাবে, এটা প্লাসে রয়েছে তো, এদিকে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন কি করবে? মাইনাস 2 হচ্ছে কমন নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে। মাইনাস 2 যদি কমন নিই এখানে কি করে থাকবে? 10t প্লাস, এখানে প্লাস লিখতে হবে, তবেই তো গিয়ে মাইনাস কমন নিলে সেটা গুণ থাকলে মাইনাস ধরা হবে, ঠিক আছে। এটা 20 হবে, এভাবে
এখন দেখো মাইনাস মাইনাসের কি ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস টু ক্যান্সেল হয়ে যাবে, কি করে থাকলো x ইকুয়ালস টু 10t প্লাস 20। ঠিক আছে, তাহলে এক্স এক্স দুটোই রয়েছে এবং এর ভ্যালু আসছে এটা, এর ভ্যালু আসছে এটা, দুটো ইকুয়েশন পেলাম আমরা। এই দুটো ইকুয়েশনকে কি করছে, সমান করছে এই দুটো ইকুয়েশন, যেহেতু দুটো এক্স এর ভ্যালু, 20t মাইনাস 20 ইকুয়ালস টু 10t প্লাস 20 এটা রয়েছে। তাহলে 20t মাইনাস 10t এদিকে আসছে, এদিকে থাকছে 20 প্লাস 20, 10t বেরোচ্ছে এদিক থেকে মাইনাস হয়ে এদিক থেকে 40 হচ্ছে। টাইম কি পেলাম আমরা, 4 আওয়ার্স পাচ্ছি। টাইমটা কত পেলাম, 4 আওয়ার্স। 4 আওয়ার্স হচ্ছে টাইম, টাইমটাই তো বের করতে বলেছে নাকি। ইউজুয়াল টাইম কত, ইউজুয়াল টাইম আমরা ধরেছিলাম 3 আওয়ার্স, এখান থেকে হচ্ছে 4 আওয়ার্স। ওকে, অপশন নাম্বার। স্পিডটা আমরা পেয়ে গেলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, এক্স বেরোলো মানে কি স্পিড পেয়ে গেলাম, ওই দুটো স্পিডের সমান, তাহলে এটাকে দুটোকে সমান করে দেবে, এখান থেকে ক্যালকুলেট করে টি বের করে দেবে। ওকে, টি কত আসছে, 4 আওয়ার্স। নেক্সট প্রশ্ন দেখো, কোডিং ডিকোডিং, ভেরি সিম্পল কোয়েশ্চেন। ড্রাইভকে লেখা হচ্ছে এইভাবে, DRIVE, এটা লেখা হচ্ছে GOLSH। কিভাবে লেখা হচ্ছে দেখো, যেটা হচ্ছে 4 এর হচ্ছে 7 প্লাস 3 হলো 18, ও এর হচ্ছে কত 15 মাইনাস 3 হলো 9, এটা হচ্ছে 12 প্লাস 3 হলো, ভি এর হচ্ছে 22, এস এর হচ্ছে 19 মাইনাস 3 হলো 5, 8 প্লাস 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 যেভাবে লেখা হচ্ছে বের করতে হবে পয়েন্টস। প্রথমে প্লাস 3 করে দাও, এর হচ্ছে 3 মানে এখানে 6 আছে, 6 মানে f। ওকে, ও এর হচ্ছে 15 মাইনাস করে দাও 3, 12 হবে, 12 লেটার নাম্বার হচ্ছে কত, নাম্বার 12 প্লেস ভ্যালু, লেটার হচ্ছে l, এফ এল। এফ রয়েছে এখানে বাট কে রয়েছে, এফ এল রয়েছে অপশন 3 তে, অপশন 3 কারেক্ট হবে, আর না করলে হবে 9 প্লাস করতে হবে 3, তার মানে 12ই হবে, আবার এল হবে। ঠিক আছে, এন এর হচ্ছে 40 মাইনাস করতে হবে 3, 11 লেটার। ঠিক আছে, 11 কি হয়, যে হচ্ছে 10, কি হবে তাহলে, এস হচ্ছে 19 প্লাস করতে হবে 3, 22 মানে কি। ওকে, অপশন 3 হয়ে গেল কারেক্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 48, কি বলেছে, ফর এমিং এ টার্গেট the person gets 1 rupee each time when he hits it and loses 1 rupee when he misses it. এটা একজন পার্সন একটা বিষয়কে টার্গেট করছে, এখন সে কি করছে, হিট করতে পারছে টার্গেটকে, তখন 1 রুপি রাখছে এবং লস করলে 1 রুপি কি করছে না, মাইনাস করে নিচ্ছে, লস করছে। ওকে, এইভাবে এটা টার্গেট রাখা হয়েছে। if he gets 40 rupees after aiming at the target 100 times, তাহলে 100 বার টার্গেট করেছে তো 40 টাকা পেয়েছে, তো সেই ক্ষেত্রে বলতে হবে যে মিস কতবার হয়েছে টার্গেট। ঠিক আছে, মিস টার্গেট বের করতে হবে। দেখো ভালো করে কি করে করবে, নাম্বার অফ হিটস ধরে নিচ্ছি কত, এইচ, নাম্বার অফ মিসেস এটাকে ধরে নিচ্ছি এম, মিস মানে এম ধরে নিলাম। ঠিক আছে, টোটাল অ্যাটেম্পটস কত করছে, টোটাল অ্যাটেম্পটস করছে 100 টাইমস। ঠিক আছে, মিস ইনটু হিট দুটোই থাকছে। ঠিক আছে, তবে থেকে 100 বার হয়েছে, টোটাল টার্গেট সে 100 বার হিট করেছে এবং এইচ নাম্বার অফ টাইমস হিট করেছে, এম নাম্বার অফ টাইমস মিস করেছে। ঠিক আছে, তাহলে যদি সে টোটাল মানি গেইন করে, টোটাল মানি গেইন করে 40, ঠিক আছে, তাহলে কি করতে হবে, এইচ মাইনাস যতবার হিট করেছে মাইনাস এম সমান সমান 40। ঠিক আছে, হিট করা তারপরে মিস করলে তো একটা করে ড্রপ করে দিচ্ছে। ঠিক আছে, 1 রুপি করে, সেটা মাইনাস করলে তার মানে 40 হবে। ওকে, এখন তাহলে এইচ প্লাস এম, টোটাল এতটা হচ্ছে হিট। ঠিক আছে, প্লাস এইচ মাইনাস এম, এটাও হবে পুরোটা, মিসও করছে। ঠিক আছে, এরপরে সে টোটাল 100 টাইমস, ঠিক আছে, 100 টাইমস কি করেছে, হিট করেছে এবং এখান থেকে মিস করছে 40। ঠিক আছে, টোটাল মানি গেন 40, তার মানে এখানে এইচ মাইনাস এম, টোটাল এটা করে 40 আসছে, এখানে 40 প্লাস করতে হবে। ঠিক আছে,
এইচ প্লাস এম টোটাল অ্যাটমস প্লাস এটা রয়েছে এইচ মাইনাস এম, টোটাল এই বিষয়টা দাঁড়ালো তাহলে। ওকে, এখানে দেখো এটাকে প্লাস করো, 2H রয়েছে মাইনাস এম, কারণ মাইনাস এম যেটা রয়েছে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2H দাঁড়াবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে 140 আসছে, হিটস কতবার আসছে, 70 টাইমস হিট আসছে। ঠিক আছে, আর এখান থেকে মিস কতবার আসবে, তাহলে টোটাল 100 অ্যাটমস রয়েছে, মিস 30 বার আসবে, মিস আসবে 30 বার। ওকে, 100 টাইমস যদি হিট করে টোটাল 100, এখানে আমরা ক্যালকুলেট করে দেখছি হিট কত আসছে 70 টাইমস, মানে মিস করেছে 30 টাইমস। এরপর দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 49, কি বলেছে, দ্য প্রেজেন্ট এজ অফ 3 পার্সন আর ইন দ্য রেশিও 4, 5, 7। তিনজনের এজের রেশিও দেওয়া আছে 5, 4, 5, 7। 7 ইয়ার্স এগো, 7 বছর আগের কথা বলেছে, দ্য সাম অফ দেয়ার এজেস ওয়াজ 59 ইয়ার্স। ঠিক আছে, 7 বছর আগে যদি 59 ইয়ার্স হয়, তাদের সাম মানে টোটাল দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ইয়াংগেস্ট অফ দেম কত হবে। ইয়াংগেস্ট কে, যার রেশিও হচ্ছে 4, সে হচ্ছে ইয়াংগেস্ট। ঠিক আছে, ইয়াংগেস্ট তো সেই যার সব থেকে কম রেশিও। 7 বছর আগে তাদের তিনজন রয়েছে, তো টোটাল এজ হচ্ছে 49, এটা মাইনাস করে দাও। তিনজনের 7 বছর আগে কত টোটাল এজ ছিল। 7 বছর আগে, আচ্ছা 7 বছর আগে না, প্রেজেন্ট এজ দিয়ে করতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট এজটা দিয়ে করতে হবে। 7 বছর আগে 49 ছিল, তাহলে এখন কি হবে, প্লাস করতে হবে। ঠিক আছে, প্লাস করতে হবে প্রেজেন্ট টাইম। 7 বছর আগে টোটাল এজ ছিল তাদের কত না 59। ওকে, তাহলে এখন বর্তমানে তিনজনের 21 বছর বেড়ে যাবে। ঠিক আছে, তিনজনেরই 7 বছর করে বাড়লে 21 বছর বাড়বে, এটা তুমি বাবু 21 লিখতে পারবে, যোগ করে দাও। এখন প্রেজেন্ট এজ কত হচ্ছে তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, প্রেজেন্ট প্রেজেন্ট এজ কত হচ্ছে পেয়ে যাবে, 80 ইয়ার্স হচ্ছে এখন তাদের প্রেজেন্ট এজ। এখন কি করবো তাহলে, ইয়াংগেস্ট ওয়ানের এজটা কত বের করবো। টোটাল কত হচ্ছে তাদের রেশিও, 9 আর 7 16, 16 রেশিও। এখন প্রেজেন্ট এজের যা রেশিও দিয়ে রেখেছে 16 রেশিও হচ্ছে, এবং প্রেজেন্ট এজ হচ্ছে 80 ইয়ার্স টোটাল। ওয়ান রেশিও ভ্যালু কত হচ্ছে, 16 5 80, 5 ইয়ার্স ওয়ান রেশিও ভ্যালু। ইয়াংগেস্ট ওয়ান হচ্ছে 4 রেশিও, মানে 4 মাল্টিপ্লাই 5, দ্যাট মিনস 20 ইয়ার্স। ঠিক আছে, 20 ইয়ার্স হচ্ছে যে ইয়াংগেস্ট তার এজ। ক্লিয়ার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 50 এবং লাস্ট কোয়েশ্চেন। ওকে, কি বলেছে, 3 successive discount 10%, 25% and 35% on the mark price of an item are equivalent to a single discount offer। যদি 3 বার ডিসকাউন্ট দিয়ে কেউ, তাহলে সিঙ্গেল কতটা ডিসকাউন্ট দিল এটাই বের করতে হবে। তো বলেছি না, এই ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যখন পার্সেন্টেজ তোমাদের চ্যাপ্টার শিখেছি, তো দেখো এইভাবে প্রশ্ন কিন্তু অনেকগুলো হয়েছে। পরপর দুটো দুটোকে সিঙ্গেল ডিসকাউন্ট করো, এটা হচ্ছে ফর্মুলা। দুটো প্লাস করবে, মাইনাস করে দেবে, দুটোকে মাল্টিপ্লাই করবে, তাহলে 100 থাকবে। ঠিক আছে, 10 10 বারে ক্যান্সেল হলো, 5 2 বারে 5 5 বারে, এটা আসছে 35 মাইনাস 2.5, দাঁড়াচ্ছে 32.5%। প্রথমবার সিঙ্গেল হলো। এরপরে 32.5 এর সঙ্গে পরে 35 রয়েছে, এটাকেও সিঙ্গেল করতে হবে। 32.5 মাল্টিপ্লাই 35 পরে থাকবে 100। ওকে, এটাকে এরপর প্লাস করো, কত হচ্ছে 67.5, মাইনাস করে দাও, ক্যান্সেল করে একবার, 5 20 বারে 5 7 বারে, বাইনারি এটাকে 7 দিয়ে গুণ করলে 32.5, আর 20 দিয়ে যখন ডিভাইড করবে 11.375 হবে। ঠিক আছে, এটাকে মাইনাস করে দিলে টোটাল সিঙ্গেল অ্যাপ্রক্সিমেটলি দাঁড়াচ্ছে কত, 56.125%। ঠিক আছে, নেক্সট হচ্ছে 56.17, অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট। ওকে, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট। এই হলো টোটাল 50 কোয়েশ্চেন্স, এবং শিফট ওয়াইজ আমরা পুরো ডিসেম্বর 2025 এর অল শিফট কমপ্লিট করে নিলাম। ওকে, আশা করছি কোয়েশ্চেন্সগুলো বুঝতে পেরেছো, অলরেডি তোমাদের পিডিএফ দেওয়া রয়েছে, আর এগুলোকে নিজেরা কপিতে লিখে রেখেছো, যদি নাও লিখে রেখেছো আমি আবার একবার পিডিএফটি আপলোড করে দেবো, এই সলিউশনগুলো থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি।